আসসালামু আলাইকুম। সবাইকে অনলাইন ইংলিশ হোম টিউটরে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা দেখব 2021 সালে এসএসসি পরীক্ষার্থীদের জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির আলোকে অ্যাসাইনমেন্ট প্রেরণ। আমরা ইতিমধ্যে জানতে পেরেছি যে 2021 সালে এসএসসি পরীক্ষার্থীদের অ্যাসাইনমেন্ট দেওয়া হবে এবং সেই অ্যাসাইনমেন্ট এর বিজ্ঞপ্তি এখানে দেওয়া হয়েছে। আমরা এটা দেখে একটু পড়ে নেব। সংযুক্ত বিষয়টা আমরা বুঝে নেই। নমুনা কভার পৃষ্ঠা, অ্যাসাইনমেন্ট সম্পর্কিত গ্রিড, অ্যাসাইনমেন্ট 3 সপ্তাহের জন্য, অর্থাৎ আমরা প্রথমে 3 সপ্তাহের জন্য অ্যাসাইনমেন্ট পাচ্ছি। আমরা জানি যে প্রতি সপ্তাহে 2টা করে অ্যাসাইনমেন্ট করতে হবে, আর 3 সপ্তাহের জন্য আমরা 6টা অ্যাসাইনমেন্ট পাবো। এখানে 6টি অ্যাসাইনমেন্টের সিলেবাস দেওয়া আছে। আমরা ভালো করে অ্যাসাইনমেন্টটি বুঝে নেব, কারণ এটা আমাদের ফার্স্ট অ্যাসাইনমেন্ট। কীভাবে করতে হবে সেটা আমাদের বুঝতে হবে এবং সিলেবাসটা মনোযোগ দিয়ে ভালো করে বুঝে নিতে হবে। তা না হলে কিন্তু সব কিছুতেই গড়বড় হয়ে যেতে পারে। তো আমরা এখন দেখব 2021 সালের এসএসসি পরীক্ষার্থীর জন্য পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচির ভিত্তিতে প্রণীত অ্যাসাইনমেন্ট। গ্রিড আমরা দেখব যে বিষয় গুচ্ছ 1 বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, পদার্থবিজ্ঞান, ব্যবসায় উদ্যোগ। গুচ্ছ 2 ভূগোল ও পরিবেশ, রসায়ন, হিসাব বিজ্ঞান। গুচ্ছ 3 অর্থনীতি, জীববিজ্ঞান, ফিনান্স ও ব্যাংকিং। গুচ্ছ 4 পরিণতি ও নাগরিকতা, উচ্চতর গণিত। ওকে, আমরা দেখব যে প্রথম সপ্তাহে 1টা, দ্বিতীয় সপ্তাহে 2টা, চতুর্থ সপ্তাহে 3টা, পঞ্চম সপ্তাহে 4টা, অর্থাৎ কোন সপ্তাহে কয়টা অ্যাসাইনমেন্ট থাকবে মোট সেটা আমরা একটু খেয়াল করব। এবং আমরা সপ্তম সপ্তাহে এরকম দেখতে পাচ্ছি অ্যাসাইনমেন্ট হবে টোটাল হচ্ছে 8টা এর বিষয়, অর্থাৎ গুচ্ছ 1 থেকে হবে 8টা, গুচ্ছ 2 হবে 8টা, গুচ্ছ 3 থেকে হবে 8টা, গুচ্ছ 4 থেকে হবে 8টা, এভাবে দেওয়া আছে। কিন্তু মোট অ্যাসাইনমেন্ট আসছে 32টা, কিন্তু আমরা জানি অ্যাসাইনমেন্ট হবে মোট 24টা। কীভাবে? মোট 24টি অ্যাসাইনমেন্ট থেকে একজন শিক্ষার্থীকে চতুর্থ বিষয় বাদ দিয়ে প্রতিটি গ্রুপ ভিত্তিক বিষয়ের 8টি করে মোট 24টি অ্যাসাইনমেন্ট সম্পন্ন করতে হবে। ঐচ্ছিক বিষয়ের জন্য কোনো অ্যাসাইনমেন্ট তৈরি করতে হবে না, যেমন বাংলা, ইংলিশ, এসব বিষয়ের জন্য, অঙ্ক, এগুলো। যাদের চতুর্থ বিষয়গুলো আছে সেগুলো আমরা বাদ দেবো, সেগুলো আমরা অ্যাসাইনমেন্ট করবো না। যেমন উচ্চতর গণিত আছে অনেকের কৃষি শিক্ষা, এরকম করে আমরা দেখব কার কোনটা চতুর্থ বিষয়ের জন্য সিলেকশন করা হয়েছে, সেগুলো আমরা বাদ দিয়ে অ্যাসাইনমেন্ট করব। এখন আমরা সিলেবাসটি ভালো করে দেখব। 2021 সালে এসএসসি পরীক্ষার অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট। বিষয় বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, বিষয় কোড 153। আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট ইতিহাসের। আমরা খেয়াল করব যে অ্যাসাইনমেন্ট নম্বর, অধ্যায় ও অধ্যায়ের শিরোনাম। 1 প্রথম অধ্যায় ইতিহাস পরিচিতি। অ্যাসাইনমেন্ট অর্থাৎ নির্ধারিত অ্যাসাইনমেন্টটি হচ্ছে আমাদের মানব জীবনের ইতিহাস। শীর্ষক প্রবন্ধ 300 শব্দের মধ্যে লিখতে হবে। তো মানব জীবনের ইতিহাস এই বিষয়ের উপরে 300 শব্দে আমাদের একটা প্রবন্ধ লিখতে হবে। শিখন ফল বিষয়বস্তু আমরা দেখে বুঝে নেব যে এই বিষয় থেকে আমাদের অ্যাসাইনমেন্টগুলো করতে হবে। এরপর আমরা একটা বিষয় খেয়াল করব, নির্দেশনা। এই নির্দেশনা মেনে আমাদের অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করতে হবে, তা না হলে কিন্তু আমাদের অ্যাসাইনমেন্টটি ভুল হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। ইতিহাস ও ঐতিহ্যের ব্যাখ্যা, ইতিহাস রচনার উপকরণ, লিখিত অলিখিত, এই বিষয়গুলো আমরা পড়ব। অর্থাৎ এই প্রথম অধ্যায়টা ভালো করে পড়ে আমাদের অ্যাসাইনমেন্টটি করতে হবে। এখন আমরা দেখব মূল্যায়ন নির্দেশনা। এখানে আমরা খেয়াল করব সব ক্ষেত্রে কিন্তু একই ধরনের মূল্যায়ন নির্দেশনা থাকবে। আর অ্যাসাইনমেন্টের বর্ধিত নম্বর হচ্ছে 16। অ্যাসাইনমেন্টের বর্ধিত নম্বর হচ্ছে 16। প্রত্যেকটা অ্যাসাইনমেন্টের 16 করে মার্ক থাকবে। এখন আমরা খেয়াল করব যথাযথ 80 থেকে 100% অধিকাংশ, 60 থেকে 79, আংশিক হচ্ছে 40 থেকে 59 এবং অস্পষ্ট হচ্ছে 39%-এর নিচে। নম্বরের যে ব্যাপ্তি আমরা দেখব 13 থেকে 16 যারা পাবে তারা হচ্ছে অতি উত্তম মূল্যায়ন পাবে, যারা 11 থেকে 12 পাবে তারা উত্তম, যারা 8 থেকে 10 পাবে তাদের হচ্ছে ভালো, এবং যারা 0 থেকে 7 পাবে তাদের অগ্রগতির প্রয়োজন। ওকে, এই হচ্ছে নম্বরের ব্যাপ্তি এবং কীভাবে নম্বর মূল্যায়ন করা হবে সেটা আমরা বুঝে নিলাম। প্রত্যেকটা বিষয়ের জন্য একইভাবে মূল্যায়ন করা হয়েছে। বিষয় বাংলাদেশ ইতিহাস ও বিশ্ব সভ্যতা। 2021 সালের এসএসসি পরীক্ষা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের জন্য অ্যাসাইনমেন্ট আমরা দেখতে পাচ্ছি যে স্তর এসএসসি। তো এখানে হচ্ছে দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া হয়েছে। নির্ধারিত অ্যাসাইনমেন্টটি হচ্ছে সিন্ধু সভ্যতার আর্থসামাজিক অবস্থার বিশ্লেষণপূর্বক এই সভ্যতার নগর পরিকল্পনার সাথে তোমার নিজ এলাকার নগর পরিকল্পনার তুলনামূলক চিত্র উপস্থাপন করো। অর্থাৎ আমাদের পড়তে হবে দ্বিতীয় অধ্যায় থেকে সিন্ধু সভ্যতা এবং সেই সভ্যতার সাথে মিলিয়ে দেখতে হবে তুমি যে সভ্যতায় বাস করো, তুমি যে নগরে বাস করো তার সাথে মিলিয়ে তুলনামূলক চিত্র উপস্থাপন করতে হবে।
ফলগুলো আমরা দেখে নেব এবং অবশ্যই নির্দেশনাগুলো আমরা দেখব। নম্বর প্রাপ্তি সেই আগের মতোই আছে, এটা আমাদের খেয়াল করতে হবে। পদার্থবিজ্ঞান বিষয় পদার্থবিজ্ঞান অধ্যায় আছে 1 ভৌত রাশি ও পরিমাপ। এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। এই অংশটা আমাদের ভালো করে বুঝে অ্যাসাইনমেন্টটা আমাদের করতে হবে। দ্বিতীয় অধ্যায় গতি, এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট। এই অংশটা আমরা পড়বো এবং ভালো করে বুঝবো। আর নম্বর প্রাপ্তি এটা কিন্তু একটু ভিন্ন আছে। এটার নম্বর প্রাপ্তি হচ্ছে 9 থেকে 10 অতি উত্তম, 7 থেকে 8 উত্তম, 6 থেকে 5 ভালো, 0 থেকে 4 অগ্রগতির প্রয়োজন। এটা আমরা ভালো করে খেয়াল করব। ব্যবসায় উদ্যোগ অ্যাসাইনমেন্ট আমরা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে আমরা দেখব প্রথম অধ্যায় থেকে দেওয়া আছে। আর অ্যাসাইনমেন্ট হচ্ছে বাংলাদেশের ব্যবসা সম্প্রসারণের ব্যবসা পরিবেশের প্রভাব বিশ্লেষণ করো, এটা আমরা দেখে নেব। আর নম্বর ব্যক্তি আমরা এটা এখান থেকে দেখে নেব, নম্বর ব্যক্তিটা। এরপর হচ্ছে ব্যবসায় উদ্যোগের অ্যাসাইনমেন্ট দ্বিতীয় অধ্যায় থেকে আছে। এই হচ্ছে অ্যাসাইনমেন্ট, বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নে ব্যবসার উদ্যোগের ভূমিকা পালন করব, এটা আমরা দেখে নেই, নিরূপণ করি। আর এখানে নম্বর ব্যাপ্তি সেম। ভূগোল ও পরিবেশ বিষয়কটি হচ্ছে 110। আমরা একটু খেয়াল করব যে প্রথম অধ্যায় দেওয়া আছে আর অ্যাসাইনমেন্ট এটা, এখান থেকে আমরা দেখে নেব। আর নম্বরের ব্যাপ্তি সেম। ভূগোল ও পরিবেশ দ্বিতীয় অধ্যায় থেকে দেওয়া আছে, আমরা একটু খেয়াল করে দেখে নেই। রসায়ন অধ্যায় দেওয়া আছে তৃতীয়, পদার্থের গঠন থেকে। এই হচ্ছে অ্যাসাইনমেন্টের টপিক, এটা উপরে আমরা অ্যাসাইনমেন্ট করব, নির্দেশনা অবশ্যই মেনে নেব। আর এখানে নম্বর ব্যাপ্তিটা আমরা দেখে নেই। রসায়নের হচ্ছে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট চতুর্থ অধ্যায় পর্যায় সারণী, এটা অ্যাসাইনমেন্টের বিষয়। আর এটা হচ্ছে ফল, নির্দেশনা আমরা দেখব। আর হচ্ছে নম্বরের ব্যাপ্তিটা আমরা খেয়াল করে নেই। নেক্সট হচ্ছে হিসাব বিজ্ঞান। হিসাব বিজ্ঞানের অ্যাসাইনমেন্ট আমরা ভালো করে খেয়াল করি। অ্যাসাইনমেন্ট হচ্ছে ব্যবসায়িক লেনদেনের পরিস্থিতি, এই বিষয়গুলো আমরা দেখে ভালো করে বুঝে অ্যাসাইনমেন্ট করব। এরপর হচ্ছে হিসাব বিজ্ঞান দ্বিতীয় অ্যাসাইনমেন্ট ষষ্ঠ অধ্যায়, জাবেদা থেকে করতে হবে। আর নম্বরের ব্যাপ্তি আমরা দেখব। অর্থনীতি, এটা আমরা দেখতে পাচ্ছি প্রথম অধ্যায় অর্থনীতি পরিচয়, এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের অংশ। আমরা এগুলো দেখে নেব, দেখলে আমরা বুঝতে পারবো। জীববিজ্ঞান অ্যাসাইনমেন্টের এই অংশটা অ্যাসাইনমেন্টের নম্বরের ব্যাপ্তি 10 থেকে 12 অতি উত্তম হবে, 8 থেকে 9 উত্তম, এটা আমরা একটু খেয়াল করে নেই। জীববিজ্ঞান নম্বরের ব্যাপ্তিটা আমরা একটু খেয়াল করি। ফিনান্স ও ব্যাংকিং এই হচ্ছে নম্বরের ব্যাপ্তি 16 থেকে 20 অতি উত্তম, এটা আমরা একটু ভালো করে খেয়াল করি। পরিণতি ও নাগরিকতা অধ্যায় প্রথম দেওয়া আছে, এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের টপিক, এই আমরা খেয়াল করব, এটা হচ্ছে অ্যাসাইনমেন্টের টপিক। আর নম্বরের ব্যাপ্তি আমরা দেখে নেই 10 থেকে 12 অতি উত্তম। উত্তরতর গণিত, যাদের এটা চতুর্থ বিষয় তাদের এই অ্যাসাইনমেন্ট করতে হবে না, যাদের কম্পালসারি তাদের করতে হবে। এই হচ্ছে টপিক। আর হচ্ছে নম্বরের ব্যাপ্তি 11 থেকে 14 হতে অতি উত্তম মূল্যায়ন পাবে। এই হচ্ছে 2021 সালে এসএসসি পরীক্ষার্থীদের প্রথম 3 সপ্তাহের অ্যাসাইনমেন্ট করার জন্য তোমরা চাইলে আমাদের ইউটিউব থেকে নমুনা উত্তর দেখে নিতে পারো। কোনোভাবে সেই উত্তর কিন্তু তোমরা ফলো করে হুবহু লিখতে পারবে না। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আল্লাহ হাফেজ।